রমজানে একবার সুবহানাল্লাহ বললে 70 বারের সওয়াব। রমজান বাকি 11 মাসে সুন্নাত আদায় করবা, সুন্নাতের সওয়াব, ফরজ আদায় করবা, ফরজের সমান সওয়াব। কিন্তু রমজান আসলে একটা সুন্নাতের সওয়াব একটা ফরজের সমতুল্য। জোরে বলে। আবার একটা ফরজ 70 ফরজের সমতুল্য। এক ফরজ আদায় করলে 70 ফরজের সমান সওয়াব। রমজান আসলো কোরআন যার কারণে রমজানের দাম। যেই রাত্রে কোরআন আসলো, এই কোরআন ওই রাত্রে আসার কারণে আলাদা। আল্লাহ ওই রাত্র সম্পর্কে একটা সূরাই নাজিল করেছে। ওই সূরাটার নাম হলো কদর। আমার আল্লাহ এই সবে কদরের দাম বাড়ায় দিল ওই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব মক্কায় গেছে মক্কা দামি হয়ে গেছে, মদিনায় গেছে মদিনা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন গেছে নবীর সিনায়, তার কারণে নবীর দাম আলাদা আমার আল্লাহ বাড়ায় দিছে। কোরআন যেখানে 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 যায় সেই জায়গায় দামি হয়ে যায়। ও ভাই, 4 ছেলের এক ছেলে কোরআনের হাফেজ অথবা মাওলানা অথবা মুফতি অথবা কারি, একজন ভালো আলেম। তার দিলের ভিতরে যখন সিনার ভিতরে কোরআন ঢুকে গেল, তার দাম আলাদা বেড়ে গেল। ইমামের দাম বাড়াইলো কে 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 কে? ছোট আর বড় নাই, ইমাম নাতির বয়সী, ইমাম নাতির বয়সী, দাদার বয়সী মানুষ তারে আপনি 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 বলে। ইমাম সাহেব বলে সম্মত করে, হাফেজ সাহেবরে কয় আপনি আপনি আপনি। কারণ সে তো তুই পাওয়ার যোগ্য না, কারণ তার নাই টাকা নাই পয়সা, শুধু কোরআনের হাফেজ অথবা মাওলানা। ধনট্ট কোটি 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 টাকার মালিকও তারে সম্মান দেয়, এমপিও সম্মান দেয়, মন্ত্রীও সম্মান দেয়, চেয়ারম্যানও সম্মান দেয়, মেম্বারও সম্মান দেয়। কারণ ওই হাফেজ সাহেবের কাছে মাথা নত করে না, তারা মাথা নত করে কোরআনের কাছে। কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে এমন এমন কিছু সূরা আছে, যেই সূরাগুলি তেলাওয়াত করলে 1 খতম না, শুধু 10 খতম কোরআন পড়লে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব একবার তেলাওয়াত করলে হয়। 104 খানা আসমানি কিতাব, আবার 104 জন নবীর উপরেও আমার আল্লাহ নাজিল করেন নাই। মাত্র কয়েকজন নবীর উপরে আমার আল্লাহ 104 খানা আসমানি কিতাব নাজিল করলেন। এর মধ্যে বড় 4 খানা আসমানি কিতাব, ছোট 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 আছে 100 খানা সহিফা। বড় 4 খানা আসমানি কিতাবের নাম জানি না এমন কোন মুসলমান নাই। তাওরাত, জাবুর, ইনজিল। এই 4টা কিতাব আবার 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে আমার আল্লাহ নাজিল করলেন। একজন মুসা, আর একজন দাউদ, আর একজন ঈসা, আর একজন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা পয়গম্বরের উপরে তাওরাত, দাউদ পয়গম্বরের উপরে জাবুর, ঈসা পয়গম্বরের উপরে ইনজিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। ও যুবক, ও তরুণ, ও কিশোর, ও পর্দার অন্তরালার মা বোনেরা, ও দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়ায় উঁচু আওয়াজে বলেন, এই জমিনের মধ্যে এখন মুসা নবী জীবিত আছে? আর জোরে বলেন, এই জমিনের মধ্যে ঈসা নবী আছে, দাউদ নবী আছে, আমার নবী আপনার নবী দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। মুসা নবী বিদায় হয়ে গেল, তাওরাত খুঁজে পাওয়া যায় না, তাওরাত বিদায় হয়ে গেল। দাউদ নবী বিদায় হয়ে গেল,
দাউদ নবীর উপরে জাবুর আসমানি কিতাব বিদায় হয়ে গেল, ইনজিল বিদায় হয়ে গেল, ঈসা নবী বিদায় হয়ে গেল, ইনজিল বিদায় হয়ে গেল। তার মানে তাওরাত আসমানি কিতাব, কোরআন ও আসমানি কিতাব। তাওরাত নাই, কোরআন আছে কেন? জাবুর ও আসমানি কিতাব, কোরআন ও আসমানি কিতাব, জাবুর নাই, কোরআন আছে কেন? ও ভাই একটু জিহ্বা নাড়ায় বলো, আমার নবী দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল 1450 বছর আগে। নবী আমার মদিনার রওজা মোবারকে সবুজ গম্বুজের নিচে বিশ্রামে। জানতে চাই ও যুবক, আমার নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ার জমিনের মধ্যে নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আছে না নাই? মুসা নাই, ঈসা নাই, দাউদ নাই, আসমানি কিতাবও তাদের উপরে নাজিলকৃত সেগুলি নাই। আমার নবী নাই, নবীর উপরে নাজিলকৃত কোরআন কেন আছে? এটার সমাধান আল্লাহ কোরআন নাজিল কইরাই দিছে। কারণ তাওরাত, জাবুর, ইনজিল আর বাকি হলো 100 সহিফা। আল্লাহ পাক নাজিল কইরা বলেন নাই সহিফা হেফাজত আমি করব, আল্লাহ বলেন নাই তাওরাত হেফাজত আমি করব, আল্লাহ বলেন নাই জাবুর হেফাজত আমি করব, আল্লাহ বলে নাই ইনজিল আমি হেফাজত করব। কিন্তু কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি বাখা কোরআন কালামুল্লাহ বসানো কাদিমাস্তি নইন। আল্লাহু আকবার বলেন। কোরআন কার কিতাব? অন্য কিতাব নাই, কোরআন আছে। হেফাজত করেছে কে? আরো জোরে বলেন। আল্লাহর কোরআনের দাম আছে না নাই? ধরলে সওয়াব না গুনাহ? জোরে জোরে করলে গুনাহ না সওয়াব? ও ভাই তাকায় থাকলে সওয়াব না গুনাহ? তার মানে কোরআন ধরলেও সওয়াব, দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব। কোরআনটা নামাজে পড়লে সওয়াব, নামাজের বাহিরে পড়লেও সওয়াব। কোরআন এমন একটা কিতাব তুমি পড়তে পারো না, তোমার কাছে বইসা বইসা যদি কেউ তেলাওয়াত করে, ওই তেলাওয়াত যদি তুমি নীরবে শুনতে থাকো, তেলাওয়াত কইরা যেই পরিমাণ সওয়াব অনুভব করলো পাইলো তেলাওয়াতকারী, তুমি কাছে শুইনা শুইনা তেলাওয়াতকারীর সব আমলনামায় পাইলা। কোরআন এমন একটা দামি কিতাব, রেহালের উপরে উঠছে কোরআন, তো রেহালের দাম বেড়ে গেছে। কারণ রেহাল এই কোরআন না, কাগজের টুকরা কোরআনে ঢুকলে আলাদা একটা কাগজের টুকরার দাম বেড়ে যায়। এ দেশের মধ্যে কত ধর্ম অবলম্বী আছে, কোন ধর্ম অবলম্বী কোরআনের অবমাননা সহ্য করে না। কারণটা কি? কোরআনকে সমস্ত ধর্ম অবলম্বীরা মানে এবং রিসার্চ করে। বহু খ্রিস্টান রিসার্চ কইরা কালেমা পড়ে মুসলমান হয়। কারণ অন্য যত ধর্ম অবলম্বীর কিতাব আছে, ধর্মীয় কিতাব, আজও পর্যন্ত কোন ধর্মীয় লোকেরা বলতে পারে নাই আমার ধর্মীয় গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই। আজও পর্যন্ত কোন খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, হিন্দু যে যেই ধর্ম পালন করে অবশ্যই ধর্মগ্রন্থ আছে। আছে না নাই? অবশ্যই ধর্মগ্রন্থ আছে। কোন ধর্ম অবলম্বী বলতে পারে না আমার ধর্মের গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আমার আল্লাহ কোরআন নাযিল করার পর জানায় দেয় এটা কেমন কোরআন জানো? আল্লাহ বলে দালিকাল কিতাবুলা
রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বললে গুনাহ হয়? এই আনসার দেয় না কেন? গুনাহ হয়। কি হয়? কি হয়? সওয়াবের দরকার আছে না নাই? তাহলে মুহাব্বতে যতবার তেলাওয়াত হবে ততবারই আল্লাহু আকবার বলবেন। কেমন সওয়াব হয় জানেননি? কয় আসমান এবং জমিন বরাবর নূরে নূরান্বিত হয়ে যায়। যদি কেউ আল্লাহু আকবার একবার বলে তার আমলনামায় কমপক্ষে 100 নেকি লেখা হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও পয়গম্বর, নেকের মূল্য কি, দাম কি জানতে পারিনি। নবী কয়, উহুদ পাহাড় স্বর্ণের হলে মূল্য কি বলো তো? সুবহানাল্লাহ। এনা হাজী সাহেবরা আছে না? দুই একজন হজ করছে, হাজী নাই কেউ? তো যাক, না থাকলে আমি গেছিলাম, তো আমি তো সাক্ষী। মদিনা শরীফ একটা পাহাড় আছে, নাম তার উহুদ পাহাড়। কি পাহাড়? আমি দেখলাম কয়েক মাইল হবে লম্বা, কয়েক মাইল হবে উঁচা, কয়েক মাইল হবে চওড়া। এত বড় উহুদ পাহাড়। নবী ডেকে বলে, এই উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম, আমার উম্মতের ছোট্ট একটা নেকির দাম এর থেকে আরো বেশি। এই কপাল পোড়া, অনেকে সুবহানাল্লাহ কয় নাই। কেমন কপাল পোড়া! এমন একটা দামি মজমায় আছে যেখানে আসার পরে জবানটা বন্ধ রাখলে সওয়াব হয় না, বরঞ্চ জবান খুলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে তার আমলনামায় সওয়াব লেখা। সুবহানাল্লাহ। সওয়াবের গুরুত্ব বুঝে না, মর্যাদা বুঝে না। এই যে বললাম উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম, উম্মতের ছোট্ট একটা নেকির দাম, একটা নেকির দাম এর থেকে আরো বেশি। যারা সুবহানাল্লাহ বলছেন তাদের নামে জান্নাতে একটা ফলের গাছ রোপণ করা হয়েছে। এই বুঝতেছে, কারণ সুবহানাল্লাহর কি দাম। সুবহানাল্লাহ বললে কি হয় এটা বুঝলে না, এটা জানলে না সুবহানাল্লাহর আগ্রহ বাড়ে। হ্যাঁ, আপনার আমার নামে রেজিস্ট্রেশন করে দিছে গাছটা। সুবহানাল্লাহ। এ 2টা হয়ে গেছে গাছ, 3টা হয়েছে। 1000 বার বললে 1000 গাছ। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি আপনাদের? আচ্ছা আচ্ছা। তো ওই গাছ শুধু গাছ না, কত বড় গাছ! নবী কয়, পালের যে ঘোড়া সবচেয়ে বেশি দৌড়াতে পারে, এই ঘোড়া 500 বছর দৌড়াইলে ওই গাছের ঠালফালা অতিক্রম করতে পারবে না। এখানেই শেষ না, ওই গাছের মধ্যে 70 রকমের ফল। এক গাছে কয় ফল? 70 রকম। আমগো দেশের আম গাছে জাম হয়, কাঁঠাল গাছে কলা হয়, লেচু গাছে আমরা হয়, আমরা গাছে আনার হয়। যেই গাছ সেই ফল, কিন্তু জান্নাতের নিয়ম আলাদা। জান্নাতে একটা ফল গাছের মধ্যেই 70 রকমের ফল, আবার একটা ফলের মধ্যে 70 রকমের মজা। এটি বুঝে আসে না, কেমনে সম্ভব? এই জন্যই বুজুর্গ ওলামা একরাম কয়, ইলিশ মাছের লেঞ্জায় এক মজা আসেনি, ডিমে আছে, লুয়ায় আছে, পিডের মাছে, কোলের মাছে আছে, মাথার মাথায় মজা আছে না নাই? আজীব ব্যাপার, একটা ইলিশ মাছের মধ্যে যদি 10 পদের 15 পদের মজা খাওয়াইয়া আল্লাহ দুনিয়ায় বাঁচাইয়া দুনিয়ায় তোমারে চলাই দেবারে, জান্নাতের মধ্যে একটা ফলে 70 রকম মজা কেন, 1000 রকমের মজাও যদি আমার আল্লাহ দেয়, আমার আল্লাহর মজার কোনো টান পড়বে না। ঠিক কি না? এজন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা যাবে। আল্লাহ পাক বলেন, এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, লা রাইবা ফি, কোনো ভুল নাই, হুদাল লিল মুত্তাকিন,
এই কিতাব মুত্তাকিদের জন্য হলো হিদায়াত। মুত্তাকি কারা? যার মধ্যে আল্লাহর ভীতি আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে আল্লাহর তাকওয়া বলে আরবিতে তাকওয়া, 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 আল্লাহর ভয় আছে। আল্লাহ কয় তাকেই এই কিতাব হেদায়াত দিবে। আর এই কিতাবটা আল্লাহ নাজিল করেছেন হুদাল লিন্নাস, গোটা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য। এই কিতাব হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য, ইহুদি নাসারা, চাকমা, মগ, শিখ সকল ধর্মাবলম্বীদেরকে হেদায়াত দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। এই কিতাবটা এমন একটা কিতাব, যেই কিতাব তাকায়া 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 থাইকা চোখের পানি ভালাইলেও সওয়াব। তুমি পড়তে পারো না, তুমি কি পারো না? পড়তে পারো না, কিন্তু তাকায় থাকলে সওয়াব। কিতাবটা কেমন? কয় এই কিতাবটা 12 মাসের 1 মাস ধইরা আসছে, নাম হলো তার রমজান মাস। রমজান মাসে কোরআন আসলো, বাকি 11 মাসের দাম আছে বটে, তবে রমজানের মতো না। বাকি 11 মাসে একবার সুবহানাল্লাহ বললে 1 বারের সওয়াব, রমজানে একবার সুবহানাল্লাহ বললে 70 বারের সওয়াব। রমজান বাকি 11 মাসে সুন্নাত আদায় করবা, সুন্নাতের সওয়াব, ফরজ আদায় করবা, ফরজের সমান সওয়াব। কিন্তু রমজান আসলি একটা সুন্নাতের সওয়াব একটা ফরজের সমতুল্য। জোরে বলে, আবার একটা ফরজ 70 ফরজের সমতুল্য। এক ফরজ আদায় করলে 70 ফরজের সমান সওয়াব। রমজান আসলো, কোরআন যার কানরে রমজানের দাম। যেই রাত্রে কোরআন আসলো, এই কোরআন ওই রাত্রে আসার কারণে আলাদা। আল্লাহ ওই রাত্র সম্পর্কে একটা সূরা নাজিল করেছে, ওই সূরাটার নাম হলো কদর। আমার আল্লাহ এই সবে কদরের দাম বাড়ায় দিল ওই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব মক্কায় গেছে মক্কা দামি হয়ে গেছে, মদিনায় গেছে মদিনা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন গেছে নবীর সিনায়, তার কারণে নবীর দাম আলাদা আমার আল্লাহ বাড়ায় দিছে। কোরআন যেখানে 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 যায় সেই জায়গায় দামি হয়ে যায়। ও ভাই, 4 ছেলের 1 ছেলে কোরআনের হাফেজ অথবা মাওলানা অথবা মুফতি অথবা কারি, একজন ভালো আলেম। তার দিলের ভিতরে যখন সিনার ভিতরে কোরআন ঢুকে গেল, তার দাম আলাদা বেড়ে গেল। ইমামের দাম বাড়াইলো কে 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 কে? ছোট আর বড় নাই, ইমাম নাতির বয়সী, ইমাম নাতির বয়সী, দাদার বয়সী মানুষ তারে আপনি 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 বলে, ইমাম সাহেব বলে সম্মত করে, হাফেজ সাহেবরে কয় আপনি আপনি আপনি। কারণ সে তো তুই পাওয়ার যোগ্য না, কারণ তার নাই টাকা নাই পয়সা, শুধু কোরআনের হাফেজ অথবা মাওলানা। ধনট্ট কোটি 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 টাকার মালিকও তারে সম্মান দেয়, এমপিও সম্মান দেয়, মন্ত্রীও সম্মান দেয়, চেয়ারম্যানও সম্মান দেয়, মেম্বারও সম্মান দেয়। কারণ ওই হাফেজ সাহেবের কাছে মাথা নত করে না, তারা মাথা নত করে কোরআনের কাছে। কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে এমন এমন কিছু সূরা আছে, যেই সূরাগুলি তেলাওয়াত করলে 1 খতম না, শুধু 10 খতম কোরআন পড়লে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব একবার তেলাওয়াত করলে হয়। সূরা ইয়াসিন আছে না নাই? আছে। সূরা ইয়াসিন আছে, যদি সূরা ইয়াসিন একবার পড়ো আমলনামায় 10 খতম কোরআনের সওয়াব। সূরা ইখলাস আছে না নাই? আছে। পারেননি সবাই সূরা ইখলাস? আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লাম 10 পড়া পড়ার সওয়াব হয়ে গেল। আর একবার পড়েন, বিসমিল্লাহির রহমান
রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ কয়বার বললাম? একটা খতম দিতে চাননি আপনারা? দিতে চাইলে আরো একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। পড়লাম কয়বার? কোরআন খতম হইল কয়বার? একবার। বিশ্বাস হয় নাকি হয় না? যদি বিশ্বাস থাকে ইমানদার, মোটামুটি বিশ্বাস করলেও বেঈমান। বিশ্বাস কি মোটামুটি হয় না পূর্ণ হয়? পূর্ণ বিশ্বাস না থাকলে সে ইমানদার না বেঈমান? বেঈমান। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মানলাম, মুখে প্রকাশ করলাম। ইকরার বিল লিসান, আল্লাহ মানলাম, নবী মানলাম, মুখে স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। এখন এটা মুখে বললেই হবে না, তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করতে হবে অবশ্যই আমাদের আল্লাহ একজন আছে না নাই। এটা কোথায় বিশ্বাস করবেন? এখন এই অন্তরে বিশ্বাস করলেই শেষ নয়, আমাল বিল আরকান। এবার কাজের দ্বারা প্রমাণ করে দেখাতে হবে আল্লাহ কি বলে, নবী কি বলে। আল্লাহ কই আমি বড়, আমার হুকুমও বড়। এই যে হুকুমটা বড় শুধু মুখে বললি চলবে না, কাজের দ্বারা প্রমাণ কইরা সেজদা দিয়া দেখাতে হবে আমি আল্লাহ বড়। রমজান মাসে নাজিল হওয়ায় তো রমজানের দাম, হাফেজ সাহেবের দাম, আলেমের দাম কিসের কারণে? কোরআনের কারণে। সেই কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এবার আমি সরাসরি আয়াতের ভিতরে ঢুকে যাই, তবে ঢোকার আগে আপনাদের কাছে প্রশ্ন, একটু জবাব চাই। খারাপ লাগে? ওই যুবক, তরুণ, কিশোর, মুরব্বী, খারাপ লাগে? কোরআনের কথা আজ পর্যন্ত কারো কণ্ঠে খারাপ লাগছে? যে যেইভাবে করে সেইভাবেই মজা। আবার ইমামের তেলাওয়াত কি মজা। আবার আমগো গ্রামের এক একজন এক এক ইমামের কণ্ঠের তেলাওয়াতে আলাদা মজা। কারণ কোরআনের মজা আজ পর্যন্ত যায় নাই, যত পরে ততই মজা বের হয়। কোরআন এমন একটা কিতাব, খালি মজা বারে 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 কমে না। প্রত্যেক নামাজের শুরুতেই, প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়ে। আজও পর্যন্ত আপনাদের এই উজিরপুর থানায়, উজিরপুর না, এই উজিরপুর থানায় আজও পর্যন্ত কোন মসজিদ থেকে এই কেলেমার শ্রেণী ওই হুজুর সূরা ফাতিহা প্রতিদিন ফরজের নামাজে পড়েন। আমরা পিছনে থাকি, মাগরিবে এশায় ফজরে সূরা ফাতিহা পড়েন, ভালো লাগে না, অন্য সূরা পড়েন। আজ পর্যন্ত কোন মুসল্লিরা কেলেম করে নাই, অভিযোগ দায়ের করে নাই। কারণটা কি? একই সূরা বারবার 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 পড়া হয়, আবার একই সূরা প্রত্যেক নামাজের পর পর একই মজার হয়। মজা কমে? এগুলি কেমনে বুঝাইতাম? ও যুবক, ও তরুণ, ও কিশোর, কত গজল শুনলা, কয়টা শুনছি আর শুনবো না। কত গান শুনলা, নানার গান শুনবো না। কয় হিন্দি শুনবা, কয়টাও শুনছি। বাংলা শুনবা, কয় না এটাও শুনছি। আরবি গান শুনবা, কয়টাও শুনছি। কয় সব শুনছি সব। আজ পর্যন্ত কেউ বলল না কোরআন শুনছি আর শুনবো না। আজ পর্যন্ত কেউ বলে নাই যে কোরআন শুনছি বারবার ভাল লাগে না আর শুনতে চাই না, ফিতা পাল্টা বলে? বুঝেই না ভাবলি কেমনে বুঝাইতা?
যেভাবে বুঝাইলে পাবলিক বুঝে আল্লাহ সেইভাবে আমাকে বুঝাবার তৌফিক দেন। আমিন। অনেকেই বলে না কৃপণ 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 কৃপণ, জোরে বল। চিন্তা করে ও পর্দার আড়ালের মা গো, নবী আপনার 4টা আমলের কথা বলে গিয়েছে। 4টা আমল করবা মা, মরতে দেরি করবা, জান্নাতের 8টি দরওয়াজার যে কোন দরওয়াজা দিয়া প্রবেশ করবা, কোনো বাধা দেওয়া হবে না। ও মা, 4টা আমলের কথা শুনাইয়া যায়। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবা। মা 5 ওয়াক্ত নামাজ সময় মতো যদি আদায় করতে পারো। 2 নাম্বার রমজানের রোজা আইতেছে, রমজানের রোজা যদি ঠিকভাবে পালন করতে পারো মা, আর যদি তুমি নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারো এবং তুমি যদি স্বামীর হুকুম মানো, তাহলে আমার আল্লাহ তোমার জান্নাতের 8টি দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়া ঢুকতে দিবে। কোন জান্নাতের দরওয়াজায় ফেরেশতারা ঢুকতে বাধা দিবে না। মহিলাকে জান্নাতে যাওয়া সহজ না কঠিন? কত সহজ দেখছেন। নামাজ 5 ওয়াক্ত, নামাজ কয় ওয়াক্ত? মহিলারা এখানে এই ঝামেলা বাজায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে বটে, কাজা কইরা পড়ে, ধীরে ধীরে পড়ে। এই যে কাজ করি 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 পাক করি করি, তরকারিটা পাকাই লই, চুলায় রাখছে, মহিলা কাজের শেষ নাই। আবার কিছু পুরুষ আছে সমাজের মধ্যে, হাতের মধ্যে বড় গদা লইয়া খালি মহিলাকে ভিড়ায় আছে। আপনার দেশে নাই, কথা নাই, বত্রা নাই। বা দেরি হইল কা, শুরু করছে ভিড়া। দেরি হইল কা, এই দেরি হইল কা কইয়াই শুরু। জিগাইলো না কি হইছে, তোমার কি সমস্যা, দেরি হইল কেন বলো। কথার মধ্যে মাধুর্য নাই, কিছুই জিগায় নাই, এই ফিরে শুরু। কয়েকদিন পর বউ ঘরে তাই না, একা একা বালিশ লইয়া কান্দে। আসেনি এরকম পুরুষ? আবার কত মহিলা আছে মায়ের খাইয়াও স্বামীর জন্য বদদোয়া করে না, চোখের পানি ফেলা কান্দে আর বলে আল্লাহ আমার স্বামী বেচারা বুঝে না, ওরে তুমি বুঝ দাও। আল্লাহ নামাজ পড়ে না, ওরে তুমি নামাজি বানায় দাও, দিনদার বানায় দাও। বহু বেনামাজি স্বামীর জন্য পর্দাশীল নামাজি নারী আল্লাহর আদালতে তাহাজ্জুদেও দোয়া করে। এজন্য মা সহজে জান্নাতে যদি যাইতে চাও, এই 4টা আমল করো। সময় মতো ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজ পড়ো মা, এবং তুমি নিজে রমজানের রোজা ঠিক মতো রাখো। 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করো, সতীত্ব নষ্ট করবা না। ছোট্ট একটা ঘটনা শুনাইতাম। এরে আল্লাহর গোলাম, এক মহিলা রওনা করেছে সফরে, দুধের বাচ্চা বুকে লইয়া কোলে লইয়া রওনা করেছে। কিন্তু নদীর পারে গেছে, বড় নদী পার হতে হবে, অনেক বড় নদী। তদানীন্তন সময় বড় বড় জাহাজ বলতে স্টিমার ছিল। এই স্টিমার গুলো ছিল স্টিলের না কাঠের। এই কাঠের স্টিমারে উঠছি, উইঠা বটছে আরো বহু ব্যবসায়ী লোক নৌকার ভিতরে উঠছে, স্টিমারের ভিতরে উঠছে। লোকজন উইঠা রওনা করবে। হা হা রওনা হয়ে গেছে। নৌকা যাইতে যাইতে নদীর মাঝখানে গেছে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বিজলি চমকাইতেছে, গর্জন দিতেছে, নদীর মধ্যে তরঙ্গ শুরু হয়ে গেছে, যাওয়ার মতো কোনো জায়গা নাই। হঠাৎ ওই তুফানের বাড়িতে ওই স্টিমার নৌকার তক্তাগুলি সব ঠাস ঠাস করে খুলে খুলে পড়তেছে। হঠাৎ একটা তক্তার উপরে ওই মা বাচ্চাটারে বুকে নিয়া
আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আর জিকির করে, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচায় রাখছো, তোমার কাছে শুকরিয়া। এই তক্তার উপরে ভাসতেছে আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, জিকির করে। হঠাৎ নজর করে তাকায় দেখে হাফসি একটা কালো লোক একটা তক্তার উপরে ভাসতে 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 এই মহিলার দিকে আগায় আসতেছে। মহিলা মনে করতেছে মনে হয় আমাকে বাঁচাইবার জন্য, সাহায্য করবার জন্য যুবকটা আসতেছে। আস্তে আস্তে যখন নৌকার কিনারে আসছে, কাছাকাছি আইসাই বলে, ও মহিলা, তোমার চেহারা অনেক সুন্দর, তুমি অনেক সুন্দরী রমণী, চেহারার প্রতি আমি আসক্ত, আমি পাগল, এখন আমি তোমার সাথে জিনা করতে চাই। এত বড় ভয়াবহ অবস্থার ভিতরেও মহিলাটার সাথে জিনা করতে চায়। মহিলা ডাক দিয়া কয়, আচ্ছা যদি সুযোগ হয় করব, অপেক্ষা করো। বাচ্চাটারে চিমটি দেয়, কান্নার আওয়াজ দেওয়ায়। এ তাকায় দেখো আমার বাচ্চা কান্না করে, কান্নাটা থামুক, কারো বিপদ। এত বড় মুসিবতে সাহায্য করলে বলা একজন আছে, উঁচু আওয়াজে বলো সে কে? যাওয়ার মতো কোনো রাস্তা নাই, জায়গা নাই, মনে মনে আল্লাহরে ডেকে বলে, আল্লাহ সাহায্য চাই। জীবনে কোনোদিন আমার সতীত্ব নষ্ট করি নাই, জীবনে সুযোগ বহুত গেছে কিন্তু সতীত্ব নষ্ট হয় নাই, শুধুমাত্র তোমার ভয়ে। ও আল্লাহ, তুমি আমার উপরে রাগ হইও না, সাহায্য করো, সাহায্য করো। বাচ্চার দোহাই দিতেছে মা। হাফসি লোকটা মার কাছে আইসা বাচ্চাটারে থাবা দিয়া নদীর ভিতরে ফালাই দিছে। মা কান্না করে। ওই বেঈমান পিচার জিজ্ঞেস করে, কান্দ কি ভয় ভয় নাই? কয় না রে না, আমি আমার বাচ্চার জন্য কান্দি না, আমি কান্দি আমার সতীত্বের জন্য। আল্লাহ যেন আমার সতীত্বটারে হেফাজত করে, তোর মতো কুত্তার হাত থেকে যেন আমার আল্লাহ আমার সতীত্বটারে বাঁচায়, এই জন্য আমি কান্না করতেছি। হঠাৎ করিয়া অদ্ভুত একটা জানোয়ার আইসা এই হাফসি লোকটারে একটা লোকমা দিয়া নদীর মধ্যে চইলা গেল। এই মহিলা কাঠের উপরে ভাসতে ভাসতে একটা দ্বীপের মধ্যে গিয়া হাজির হয়ে গেল। মহিলা দ্বীপের মধ্যে হাজির হওয়ার পর এই বোন আল্লাহরে ডেকে বলে, আল্লাহ আমার ছেলে যায় যাক, সন্তান যায় যাক, আমার সতীত্ব তো যায় নাই, আমার সতীত্বটা হেফাজতে আছে। ও আল্লাহ, তুমি কত মহান, তুমি কত দয়াবান, তোমার মতো এত মহান আর দরদি আর কেউ নাই। ও আল্লাহ, যেই বাচ্চা গেছে গা, এই বাচ্চার জন্য আমার বিন্দুমাত্র আফসোস নাই। এই বাচ্চা যদি মরিয়াও যায়, পরকালে আমার সাথে এই বাচ্চার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা গো, কেমন মহিলা, জীবন দিতে রাজি, মরতে রাজি, তারপরেও সতীত্ব নষ্ট করতে রাজি না। ও পর্দার আড়ালের মা, যার তার সাথে কথা বলা যায় না, যার তার সাথে দেখা দেওয়াও যায় না। মহিলারা সব সময় থাকতে হবে সুন্দর, পর্দার আঙিনায় সুন্দরভাবে চলাফেরা করতে হবে, যাতে করে জমিনের মধ্যে কোনো পুরুষের লালসা না আসে। এই মহিলা কি করতেছে? দ্বীপের মধ্যে দোয়া করে, আল্লাহ হেফাজত করছো ভালো। বড় একটা সাগর দিয়া বড় স্টিমার যায়, দূরবীন দিয়া তাকায়, মহিলাটা ওড়না অথবা কাপড় নাড়তেছে, মনে করতেছে বিপদে পড়েছে। স্টিমার থেকে কোষা নৌকা নিয়া ওখানে আসছে, আসার পরে মহিলাটারে নৌকায় তুইলা স্টিমারে নিয়ে গেছে। স্টিমারে নিয়ে দেখতেছে সুকানির কোলের মধ্যে তার পেটের বাচ্চা হাসতেছে। কি ব্যাপার? আমার বাচ্চা তোমার কোলে কেন? আমার বাচ্চা আমারে দাও।
তুমি কি পাগল মহিলা? ওই তুমি পাগল, তোমারে উপকার করলাম, তুমি আইসা স্টিমারে পাগলামি শুরু করছো। হ্যাঁ কেন 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 কেন? আমরা সাগরের মধ্যে এটা আমরা স্টিমার চালাচ্ছি, হঠাৎ করে এক অদ্ভুত জানোয়ার, একটা দুইটা নয় হাজার হাজার স্টিমারের সামনে এসে বলে, এই বাচ্চাটা তোমরা নিয়ে নাও, না হয় তোমাদের স্টিমার তলিয়ে দিব। ওই অদ্ভুত জানোয়ারের মুখে এই বাচ্চা দেখে আমরা নিয়েছি, আর তুমি বলো তোমার বাচ্চা। এই বাচ্চাই আমার। লম্বা ঘটনা শুনাইনের পর স্টিমারের সবাই অবাক হয়ে গেল। মহিলার ইমান দেখা মহিলা ডাক দিয়া কয়, মরতে রাজি তারপরেও ইমান হারাতে রাজি না। ও পর্দার আড়ালের মা গো, সতীত্ব নষ্ট করবা না, সতীত্বকে হেফাজত করবা। 3 নাম্বার স্বামীর খেদমত করবা। স্বামীর খেদমত করবে তো দূরের কথা, স্বামীর খেদমত করা লাগে স্ত্রীর উল্টো। স্ত্রীর ভাও টিপা না দিলে ভাতও পাওয়া যায় না, স্ত্রীর কথা না শুনলে ঘরেও ঢোকা যায় না। কই যায় যায় কই? ওই মুরব্বি যায় কই? 1 না 2 না 3 আছে, 3 1 নাম্বার পেশাব, 2 নাম্বার বলে বাথরুম, 3 নাম্বার বলে বিড়ি টানা। কি আজীব দেশ! তো বিড়িটা যে টানতেছে, দোকানে বইয়া টানে, 4 দোকানে চা খায় আর বিড়ি খায়, কি মজা! তো এখানেই শেষ না, বাথরুমে যাইও টানে। তুমি বাথরুমে বিড়ি টানো কেন? কয় পায়খানা ক্লিয়ার করি। কেমন MBBS আলেহা ডাক্তার, চিন্তা করা যায়। পায়খানায় গেলে বিড়ি টানলে পায়খানা বইয়ে বলে পায়খানা ক্লিয়ার হয়, বাথরুম ক্লিয়ার হয়, চিন্তা করা যায়। এত সর্তি খেয়ে পায়খানা ক্লিয়ার করতে পারি না, আর ও বিড়ি টাইনে পায়খানা ক্লিয়ার করে। বাঙালি তো কলা কলা সবরি কলা একটা খাইয়া দিছে, তোর মুখে লালা লাগছে, এগুলি খায় কেউ? বিড়ির পাশা 14 জনে টাইনা 15 জনের সময় কয় ফালাবিনা। বিড়ির মজাই শুকটানের মধ্যে, ফালাবিনা শুকটান দিব তারপরে ফালামু। বাঙালি মুসলমান জমিনের মধ্যে কলা খাইয়া দিলে কয় লোল, বিড়ি খাইয়া দিলে কয় মজা। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? আল্লাহু আকবার বলেন তো। আপনারা চুপ থাকেন তো। পিছনের ভাইরা যারা আছেন, এ রাস্তায় যারা আছেন, আল্লাহু আকবার বলেন। ভিতরের যারা একটু বলতে বলি না, সামনে মজা আইতেছে এজন্য বলতেছি। আল্লাহু আকবার বলেন পিছনের ভাইরা, আরো জোরে বলেন। এই আওয়াজ, এত লোক এখানে আহে না, কিসের আওয়াজ? শাহজালালের মতো আওয়াজ দিবেন, যে আওয়াজ শুনে বেঈমানরা থরথর করে জমিনে কাঁপতে কাঁপতে স্টক করে মারা যাবে। ঠিক কিনা বলো? সামনের ভাইরা বলেন, পিছনের ভাইরা আল্লাহু আকবার বলবেন না, আপনারা বলেন। ওই চেয়ারে যারা বসা বলেন আল্লাহু আকবার। এই বামের ভাইরা বলেন আল্লাহু আকবার, ডানের ভাইরা বলেন আল্লাহু আকবার, পিছনের ভাইরা বলেন আল্লাহু আকবার, সামনের ভাইরা বলেন আল্লাহু আকবার। সবাই একসাথে আকাশ পাতাল মুখরিত করে বলেন আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। মাদ্রাসা যেখানে, মসজিদ আছে যেখানে, ওই কোরআন আছে যেখানে, মদিনা আছে যেখানে, জোরে জোরে
আরে মক্কা আছে যেখানে, হক্কানি পীর যেখানে, এই চরমনাই যেখানে, সারসিনা যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, আমরা সবাই রাসূল সেনা। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার হাতে ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে। বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদে নাই কোনো। ইন্ডিয়াতে মুসলমান আছে না নাই? ইন্ডিয়ার মুসলমানের কালেমা বাংলাদেশের মুসলমানের কালেমা আলাদা, সৌদি আরবের মুসলমানের কালেমা আর বাংলাদেশের মুসলমানের কালেমা আলাদা। তাহলে বরিশালের সদরের কালেমা উজিরপুরের কালেমা এক, রাজনৈতিক ব্যানারও আলাদা আলাদা। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, চরমনাই, জমিয়ত, খেলাফত, অভাব নাই, কিন্তু আলাদা আলাদা। বলো না ভাই, কালেমা আলাদা এক। তাহলে কালেমা যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবী যদি এক হয়, আল্লাহ যদি এক হয়, তাহলে বেঈমানেরা যদি নবীরে গালি দেয়, সাথে সাথে সব রাজনৈতিক ব্যানারের দ্বন্দ্ব ভুলে গিয়ে, পীরের দ্বন্দ্ব ভুলে গিয়ে, নবীর মহাব্বত অন্তরে জমা কইরা, বাঁশের ঝাড় থেকে একটা কাঁচা বাঁশ সুন্দর কইরা কাইটা সাইজ মতো হাতের মধ্যে লইয়া, যেই বেঈমান নবীরে গালি দিবে, সাথে সাথে বেঈমানের কোমর পিঠা ভেঙে ফেলতে হবে। এটা হইল মুসলমানের সবচেয়ে ঈমানি আওয়াজ। বাবারে গালি দিছে, মাথা গরম।